আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের দেখো বোর্ডে একটা অঙ্ক দিয়েছি। এই অঙ্ক দিয়ে আমরা কি ট্যালির মাধ্যমে সারণী দেখাবো এবং একটি স্তম্ভলে এঁকে দেখাবো। তাহলে কথা কি বলেছি আমি? সারণী তৈরি করো, সারণী সারণী তৈরি করো, তৈরি করো। আর খতে কি স্তম্ভ লেখ, শয়ত হয় ময় ভয়, স্তম্ভ লেখ, লেখ অঙ্কন করো। আর বন্ধুরা প্রথমে আমরা ক করব সারণী। কিভাবে? সারণী। দেখো এই সারণীটা কিভাবে তৈরি করে, একদম এটার আদলে একটা ঘর করে নেবো আমরা। তাহলে কিভাবে দেখো, এখানে হলো বার ট্যালি সংখ্যা। দেখো এটা হলো বার, ট্যালি ট্যালি আর এটা হলো সংখ্যা, সংখ্যা। তাহলে বার কি কি বার আছে? রবিবার, তারপরে সোমবার, এটা মঙ্গলবার, মঙ্গলবার, এটা বুধবার, বুধ, আর এটা হলো বৃহস্পতিবার, মানে বৃহস্পতিবার, আর এটা হচ্ছে বোট। তাহলে দেখো রবিবার কজন আছে? 8, সোমবার 2, মঙ্গলবার 6, তারপরে বুধবার 5, বৃহস্পতিবার 9, তাহলে মোট কত? 30। তাহলে বন্ধুরা আমরা এইটারই ট্যালিকে দেখো, এটা আমাদের অঙ্ক, এটা হচ্ছে আমাদের সমাধান। সমাধানের ক সারণী তৈরি করো। তাহলে 8-এর ট্যালি কিভাবে? দেখো 1 2 3 4 5, 5 নম্বরটা এভাবে নিতে হয়, 5 6 7 8। ওকে, এবার দেখো 2-এর ট্যালি 1 2, 6-এর ট্যালি 1 2 3 4 5, 1 6, 5-এর ট্যালি দেখো 1 2 3 4 5। ওকে, তারপরে 9-এর ট্যালি দেখো 1 2 3 4 5, 5 আর 4, 6 7 8 9, এখন কত? 30। 30-এর ট্যালি দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে কত? 15, তাই না? 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, দেখো 30। 5টা 6টা 5-এ 30 হয়। তাহলে এভাবে আমরা সারণী নির্দেশ করব। এখন এই তথ্য থেকে আমরা স্তম্ভ লেখ দেখাবো, কিভাবে স্তম্ভ লেখ আঁকতে হয়। দেখো হতে আছে কি স্তম্ভ লেখ, স্তম্ভ লেখ আমরা স্তম্ভ লেখ। স্তম্ভ লেখ কি করতে হবে? দেখো দেখো 2 4, খুবগুলো ঘরগুলো কিন্তু সমান হইতে হবে, দৈর্ঘ্য প্রস্থ সমান হওয়ার কথা আর কি। আমরা আপাতত এভাবে করতেছি, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ অবশ্যই সমান হওয়ার কথা। দেখো একটা স্তম্ভ লেখার হলো দুটা বার, একটা হলো উলম্ব রেখা আর একটা হলো আনুভূমিক রেখা। দেখো উলম্ব রেখা বরাবর আমরা কি লিখি? সংখ্যা লিখি। দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা হলো উলম্ব রেখা। এবার আমরা দেখো আনুভূমিক রেখাটা দেখাচ্ছি। আনুভূমিক রেখা বরাবর আমরা কি লিখবো? বার লিখবো। এটা আমরা একটা রবিবার, রবিবার। এক ঘর পর পর লিখবো, এটা সোমবার, সোমবার। এটা হলো মঙ্গলবার, মঙ্গলবার। এটা হচ্ছে বুধবার, আর এটা হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবার। ওকে ফ্রেন্ডস, এভাবে আমরা লিখবো। তারপরে রবিবারের অনুপস্থিত শিক্ষার্থী কয়জন? 8, তাহলে আমরা 8টা ক্রস দেবো। 8টা এই ঘরে দেখো 1 2 3 4 5 6 7 8। সোমবারে কয়জন? 2 জন, দেখো
1 2। তাহলে মঙ্গলবারে 6, দেখো 1 2 3 4 5 6 মঙ্গল। তারপরে বুধবারে 5 1 2 3 4 5। বৃহস্পতিবারে 9, দেখো 1 2 3 4 5 6 7 8 9। এটা হচ্ছে আমাদের স্তম্ভলেখ। আসলে স্তম্ভলেখ জিনিসটা কি, মানে আমরা ছবির মাধ্যমে একটা জিনিসকে বুঝতে পারবো। দেখো এটা আমাদের দরকার নেই, ধরো অঙ্ক নেই আমাদের কাছে, সেক্ষেত্রে কিন্তু আমরা স্তম্ভলেখ দেখেই বুঝতে পারবো যে বৃহস্পতিবার দিন সবচেয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল। দেখো এই দিনে এই ছবি দেখে আমরা বুঝতে পেরেছি যে এটা একদম সবার উপরে উঠেছে। তারপর বলতে পারবো তারপরে আছে রবিবার। দেখো রবিবারে কিন্তু বৃহস্পতিবারের পরেই অনুপস্থিতির সংখ্যা, এবং এখান থেকে আমরা এও বুঝতে পারতেছি সবচেয়ে কম অনুপস্থিত ছিল সোমবারে। দেখো মাত্র 2 দিন। এই ছবি দেখে কিন্তু আমরা বুঝতে পারছি, অর্থাৎ ছবির মাধ্যমে যেটা বোঝা যায় সেটাই হচ্ছে স্তম্ভলেখ। তো সবাইকে ধন্যবাদ।